হাই ফ্রেন্ডস, নমস্কার। পূর্ণ সুইট থেকে বলছি। আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা লালমোহন বা কালো জামুন কীভাবে তৈরি করি ওইটার একটা রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, না দেখলে বুঝতে পারবেন না। সম্পূর্ণটা দেখুন। এর মধ্যে নিয়েছি আমরা 1 কিলো ছানা আর 1 কিলো নিয়েছি আমরা দেশি ক্ষীর। ক্ষীরটাকে আমরা ছানার মধ্যে চেলে নিচ্ছি নেট দিয়ে। ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখতে গেলে আপনারা হয়তো পরে ভুল করলে সমস্যা হয়ে যাবে আপনাদেরই। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা 100 গ্রাম চালের গুঁড়া, দিলাম হচ্ছে এলাচ, দিলাম জায়ফল, দিলাম ময়দা আর দিলাম সোডা। এবার কোনটা কতটুকুন আছে সেটা আমি বলছি। এর মধ্যে দিয়ে দিলাম আমরা, যেহেতু 1 কিলো ছানা, 1 কিলো ক্ষীর, 2 কিলো, সেই হিসাবে আমরা দিয়ে দিলাম এর মধ্যে 100 গ্রাম চিনি। চিনিটাকে আমরা গলিয়ে নিলাম। তাহলে কি হবে, আমাদের চিনিটা গোটা থাকবে না, গলে যাবে। তাই আমরা গলিয়ে নিলাম 100 গ্রাম চিনি। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম, যেটা ময়দাটা দেখালাম, ময়দা নিয়ে নিলাম আমরা 400 গ্রাম। তার সঙ্গে নিয়ে নিলাম আমরা 100 গ্রাম হচ্ছে চালের গুঁড়া। তার মধ্যে নিলাম আমরা জায়ফল, দিলাম 3 গ্রাম। আর সোডা দিলাম, সোডা দিলাম আমরা 10 গ্রাম। এটা দোকানের নর্মাল সোডা পাওয়া যায়, সেটা আমরা দিলাম, নর্মাল সোডাটা 10 গ্রাম। এবার যদি আপনারা টাটা সোডা ইউজ করেন তাহলে ওখানে দিবেন আপনারা 4 থেকে 5 গ্রাম। দিয়ে একসঙ্গে আমরা ওটাকে মেখে তারপরে আমরা রেখে দিলাম 30 মিনিটের জন্য। তারপরে আমরা পাটাতে ওটাকে আবার ভালো করে ডলে ফিনিশিং করে নিচ্ছি। এবার দেখুন আমাদের ফিনিশিংও হয়ে গেছে করা। এবার দেখুন আমরা ছোটো ছোটো করে এটাকে এখন গুলি কাটবো। কীভাবে কাটছি দেখুন। দেখুন এইভাবে ছোটো ছোটো করে আমরা গুলি কাটবো। সে গুলিটা হবে 20 থেকে 21 গ্রামের গুলি। দেখুন আমরা দুটো করে পাকাচ্ছি। আপনারা না পারতে গেলে আপনারা একটা করে পাকাবেন। এই দেখুন আমরা দুটো করে পাকাচ্ছি। দেখুন আপনাদের দেখানোর জন্য আমরা আস্তে আস্তে করে পাকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাকাবেন। জিনিসটা যেন ফেটে না থাকে, একদম যেন প্লেন হয়ে যায়। দেখুন ভালো করে দেখুন, কোনো জায়গায় কোনো নাই। ফেটে থাকতে গেলেও এটা পরে যখন ভাজবেন ওই ফাটাটা থেকেই যাবে। রসে দেবেন তাও ফাটা থেকে যাবে, বরঞ্চ ক্ষতি হবে। এটা দেখুন, এটা আমরা কাটি এইভাবে। সেটা আপনারা পারবেন না, আপনারা একটা একটা করে কাটবেন, কেটে কেটে আপনারা করবেন। এটা আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। ওই জন্য আমরা দুটো করে 3টে করে আমরা পাকাই। আমরা এইভাবে গুলিগুলো কাটি। এবার দেখেন 3টা পাকালাম। এবার আপনাদের এটা মনে করেন পাকানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব রসটা দেখতে। দেখুন রসটা হচ্ছে, আমরা একটা কিছু দিয়ে উঠাবো, 4 তার হবে। আর যখন হাতে নেব দেখেন একটা তার হবে। হাতে যখন নিব একটা হালকা স্লাইড তার হবে। এই দেখুন কীভাবে তারটা হলো। এবার যখনই আমরা ডাবু বা ছাকনা দিয়ে কোনো কিছু দিয়ে দেখব, সেটা হচ্ছে আমাদের 4টা তার দেখা যাবে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো, দিয়ে আমরা এটাকে ভেজে আগে দেখে নেব জিনিসটা কেমন হচ্ছে। এটা আমরা 2টো দেখে নেব কতটা মানে কেমন কি হচ্ছে। এই 2টো এটা দেখব। তারপরে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এবার আমরা যে রসটা করলাম, আমরা রসটা যখন করলাম, আমাদের ধরেন বেশি কাজ হয়, ওই জন্য আমরা বেশি দেই। আর আপনাদের অল্পর মধ্যে করবেন। এবার যতটা আপনারা চিনি দিবেন, 1 কিলো চিনি দিলেন, তা হাফ কিলো আপনারা জল দেবেন। হাফ কিলো জল দিয়ে করবেন। দেখবেন রসটা ওরকম মিডিয়াম হয়ে যাবে, খুব একটা মোটা হবে না, খুব একটা পাতলা হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখেন তেলে যখন মালটা ছাড়লাম, এইভাবে আমরা ভাসিয়ে নেব। ভাসানোর পরে এইভাবে আমরা সুন্দর করে করে নেড়ে চেড়ে ওটাকে লাল করব।
এবার হিটটা রাখবেন একদম, প্রথমে ছাড়ার পরে একদম 0 হিট রাখবেন, একদম লো। তারপরে যখন একটু লালের দিকে আসবে তখন সামান্য একটু হিট দিবেন। দেখুন সুন্দর কালার হয়ে আসছে, কালারটা হয়ে গেছে আমাদের। দেখুন এবার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে দেখাতে নেই অনেক বড় হয়ে যাবে। এমনিতেই তো আমাদের ধরেন যে এমনিতেই আমাদের 9 মিনিট 10 মিনিট করে হয়ে যাচ্ছে ভিডিও, আমরা ওই জন্য এই করে দেখাচ্ছি, কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন, সেইভাবেই দেখানো হচ্ছে। দেখেন দুটো রসে দিলাম, রসের মধ্যে ওটা ঢুকে গেল। এবার দেখেন আমরা সম্পূর্ণ রসে দিয়ে দিচ্ছি। দেখেন রসে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এভাবে করবেন, কোনো সমস্যা হবে না। আপনারা বাড়িতেও করতে পারবেন, আপনারা অল্প ছানা দিয়েও করতে পারবেন। বাজারে ছানা নিয়ে আসলেন, বাজার থেকে ছানা নিয়ে আসাও করতে পারবেন, কিন্তু ছানাটা বাজার থেকে নিয়ে আসার পরে ছানার জলটাকে একটা কাপড়ের মধ্যে, পাতলা কাপড়ের মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, ছানাতে যেন জল না থাকে। ছানাতে যদি জল থাকে তো ছানাটা হয়ে যাবে টক, তখন আপনার কাজটাও ভালো হবে না, তখন টক টক হবে। দেখুন কত সুন্দর হয়েছে, লাল বনগুলো একদম লাল টকটকা হয়েছে আর কত সুন্দর হয়েছে। এইবার আমরা এর মধ্যে দিব কিছুটা আপনাদেরকে ল্যাংচা চমচমের মতন জিনিসটা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা করব কালো, এটা হবে আমাদের কালো জামুন। কালো জামুনটাকে আমরা কিভাবে করছি সেটাও আপনারা দেখেন, একই সিস্টেমই হবে, একই রকম হবে। আমরা একবারেই যেটা ফ্যাট দিয়েছি ওই ফ্যাটটাকে দিয়েই আমরা 2 রকম করলাম। তো এইভাবে ভাজতে হবে। মালটা ছাড়ার পরে হিটটাকে লো করে দিতে হবে, একদম 0 হিট করে দিতে হবে। তারপরে যখন আস্তে আস্তে যখন ওটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে নেড়ে দেখতে হবে জিনিসটা নরম হলো না শক্ত হলো। যখন দেখলেন নরম হয়ে গেছে তখন হিটটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন, তারপর ধীরে ধীরে কালো করবেন। এবার তার মধ্যে আবার বলে দিই, এই দেখতে দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করে নেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবটা করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। নোটিফিকেশনটা যখনই অন করে রাখবেন, আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তখন সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা এইভাবে করবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এইভাবে দেখে দেখে আপনারা করবেন। আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য আমরা যথাচেষ্টা করব। আর যদি কোনো ভুলভ্রান্তি এর মধ্যে হয়ে যায় আপনারা সেটা কমেন্টে জানাবেন, কোনটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর কালো হয়ে গেছে, এটাকে আর একটু করে কালো করতে হবে। দেখুন কালো হয়ে গেছে, আমরা এটাকে আবার রসের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন দেখতে পায়। লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ারটা করবেন। তাহলে কি হবে, আপনি শিখতে পারলেন, আপনার আত্মীয় স্বজন বা পাশে পাড়ায় প্রতিবেশী আছে সবাই শিখতে পারবে, জিনিসটা বাড়িতেই করতে পারবে। কিন্তু এটা যখনই করবেন দেখেন কত সুন্দর হয়েছে। এখান থেকে আমাদের এটা কাজ হয়ে গেল কমপ্লিট। সব ভিডিওটা দেখার